খামারের মুরগিগুলো কি হঠাৎ করেই কেমন যেন ঝিমিয়ে পড়েছে? পায়খানার সাথে রক্ত যাচ্ছে? চোখের সামনে আদরের মুরগিগুলোর এই অবস্থা দেখে নিশ্চয়ই রাতের ঘুম উড়ে গেছে, তাই না? ভাবছেন, এইবার বুঝি সব শেষ? কিন্তু একদম চিন্তা করবেন না। আজকে আমি আপনাদের এমন একটা দারুণ কার্যকরী ঔষধের কথা বলবো, যা মাত্র ৩ থেকে ৫ দিনের মধ্যেই আপনার মুরগিকে রক্ত আমাশয় থেকে পুরোপুরি সারিয়ে তুলবে। পুরো ভিডিওটা মন দিয়ে দেখলে আপনারা সেই ঔষধ আর তার সঠিক ব্যবহার সম্পর্কে সবটা জানতে পারবেন। সমস্যা ও তার ভয়াবহতা। মুরগির রক্ত আমাশয়, যেটাকে কক্সিডিওসিস বলা হয়, সেটা পোল্ট্রি খামারি ভাইদের কাছে একটা আতঙ্কের মতো। এই রোগটা আসলে আইমেরিয়া নামের এক ধরনের এককোষী পরজীবী বা প্রোটোজোয়ার আক্রমণে হয়। এই পরজীবী মুরগির পেটের ভেতরের নাড়িভুঁড়িতে সংক্রমণ করে আর সাংঘাতিক ক্ষতি করে। এর প্রধান লক্ষণগুলো হলো, সবচেয়ে পরিষ্কার যে লক্ষণটা দেখা যায় সেটা হলো মলের সাথে টাটকার রক্ত বা রক্ত মেশানো পায়খানা। মুরগি খাওয়া দাওয়া কমিয়ে দেয়, এমনকি অনেক সময় একদম বন্ধ করে দেয়। মুরগিগুলো কেমন যেন নিস্তেজ হয়ে ঝিমোতে থাকে। গায়ের পালকগুলোও উস্কোখুস্কো হয়ে যায়। শরীরের ওজন হু হু করে কমতে থাকে আর মুরগিটা দুর্বল হয়ে পড়ে। অনেক সময় শরীরে জলের খুব অভাব দেখা দেয়। ছোট বাচ্চার ক্ষেত্রে এই রোগে মারা যাওয়ার হারটাও কিন্তু বেশ চিন্তার। এই রক্ত আমাশয়ে শুধু যে মুরগির কষ্ট বাড়ায় তাই নয়, খামারি ভাইদেরও কিন্তু অনেক বড় আর্থিক ক্ষতির মুখে ফেলে দেয়। একদিকে মুরগির বাড় কমে যায়, ডিম দেওয়া কমে যায়, আবার অন্যদিকে চিকিৎসার খরচ আর মুরগি মারা যাওয়ার ফলে লোকসান বাড়তেই থাকে। এই চিন্তা সত্যিই রাতের ঘুম কেড়ে নেওয়ার মতো। যদি ঠিক সময়ের চিকিৎসা না করা হয়, তাহলে অবস্থা হাতের বাইরে চলে যেতে পারে। সমাধানের পথ। কিন্তু ভয় পাবেন না, কারণ এই মারাত্মক রক্ত আমাশয় সারানোর জন্য খুবই কাজের একটা ঔষধ কিন্তু আছে। আর সেই ম্যাজিকের মতো ঔষধটার নাম হল টলট্রাজুরিল। টলট্রাজুরিল 2.5% সলিউশন, যা বিভিন্ন কোম্পানি নানা নামে বাজারে বিক্রি করে। যেমন ধরুন কক্সিট্রিল ভেট। এই ঔষধটা কক্সিডিওসিস তৈরি করা আইমেরিয়া পরজীবীর জীবনের বিভিন্ন ধাপে আক্রমণ করে সেগুলোকে মেরে ফেলে। এর সবচেয়ে বড় সুবিধা হলো এটা খুব তাড়াতাড়ি কাজ করে, আর ঠিকঠাকভাবে ব্যবহার করলে ৩ থেকে ৫ দিনের মধ্যেই মুরগি সুস্থ হতে শুরু করে। ব্যবহারের বিস্তারিত নিয়মকানুন। চলুন এবার জেনে নেওয়া যাক এই টলট্রাজুরিল ঔষধটা ঠিক কিভাবে ব্যবহার করতে হবে। একটা কথা কিন্তু মনে রাখতে হবে, ঠিক ওষুধ ঠিক পরিমাণে আর ঠিক নিয়মে না দিলে কিন্তু ভালো ফল পাওয়া মুশকিল। ঔষধের পরিমাণ ও তৈরির নিয়ম। সাধারণত টলট্রাজুরিল 2.5% লিকুইড ১ লিটার খাবার জলে ১ মিলি মেশাতে হয়। মানে যদি আপনার ১০ লিটার জলের দরকার হয়, তাহলে ১০ মিলি ঔষধ মেশাবেন। ঔষধটা জলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ওষুধ মিশিয়ে জলটা ২৪ ঘন্টার মধ্যেই ব্যবহার করে ফেলতে হবে। কতদিন খাওয়াবেন? এই ঔষধ মিশানো জল একটানা ৩ থেকে ৫ দিন খাওয়াতে হবে। কিছু ক্ষেত্রে যদি রোগটা খুব বেশি ছড়িয়ে পড়ে, তাহলে পশু চিকিৎসকের পরামর্শ মতো ৫ দিন পর আবার ২ দিনের জন্য এই ঔষধটা দেওয়া লাগতে পারে। দরকারি কথা, যখন এই ঔষধটা খাওয়াবেন, তখন কিন্তু শুধু ওষুধ মিশানো জলটাই খেতে দেবেন। সাধারণ জল দিলে ঔষধের কাজ ঠিকমতো হবে না, কারণ মুরগি তখন পুরো মাত্রায় ঔষধটা পাবে না। এই সময় অন্য কোনো দরকার না হলে বাড়তি ঔষধ বা ভিটামিন না দেওয়াই ভালো, যদি না আপনার পশু চিকিৎসক বিশেষভাবে বলেন। কারা পাবে এই ঔষধ? টলট্রাজুরিল ব্রয়লার, কক, সোনালী, দেশি সব ধরনের মুরগির রক্ত আমাশয় সারাতে ব্যবহার করা যায়। এটা বাচ্চা মুরগি থেকে শুরু করে বড় মুরগি সবার জন্যই খুব কাজের। সতর্কতা, সবসময় চেষ্টা করবেন একজন রেজিস্টার্ড পশু চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধের মাত্রা আর নিয়মটা ঠিক করে নিতে। ঔষধ কেনার সময় এক্সপায়ারি ডেট বা মেয়াদ ফুরিয়ে যাওয়ার তারিখটা অবশ্যই দেখে নেবেন। বাচ্চাদের হাতের নাগালের বাইরে রাখবেন। ব্যবহারের পর ঔষধের বোতলটা ভালো করে বন্ধ করে ঠিক জায়গায় যত্ন করে রাখবেন। ফলাফল ও কিছু বাড়তি পরামর্শ। যদি ঠিকঠাক নিয়ম মেনে আর সঠিক পরিমাণে টলট্রাজুরিল ব্যবহার করেন, তাহলে দেখবেন ৩ দিনের মধ্যেই মুরগির অবস্থার উন্নতি হচ্ছে। পায়খানার সাথে রক্ত যাওয়া কমে যাবে, মুরগি ধীরে ধীরে চনমনে হতে শুরু করবে আর খাবারও খেতে শুরু করবে। ৫ দিনের মধ্যেই বেশিরভাগ মুরগি একদম সুস্থ হয়ে উঠবে। চিকিৎসার সাথে সাথে যদি কিছু সাবধানতা মেনে চলেন, তাহলে ভবিষ্যতে রক্ত আমাশয় হওয়ার ভয় অনেকটাই কমে যাবে। পরিষ্কার পরিচ্ছন্নতা। মুরগির থাকার জায়গা বা লিটার সবসময় শুকনো আর পরিষ্কার রাখতে হবে। ভেজা আর স্যাঁতস্যাঁতে জায়গাতেই এই রোগের জীবাণু বেশি ছড়ায়। লিটার সামলানো।
নিয়ম করে মুরগির ঘরের লিটার পাল্টাতে হবে, অন্তত সপ্তাহে একবার লিটার ওপর নিচ করে দেওয়া, আর দরকার হলে নতুন শুকনো লিটার দেওয়া উচিত। মল সরানো। মুরগির পায়খানা যত তাড়াতাড়ি পারেন পরিষ্কার করে ফেলবেন, কারণ এর মাধ্যমেই কক্সিডিয়ার জীবাণু ছড়ায়। খাবার ও জলের পাত্র। খাবার আর জলের পাত্র রোজ পরিষ্কার করবেন, পারলে জীবাণুমুক্ত করে নেবেন। খেয়াল রাখবেন পাত্রে যেন মুরগির বিষ্ঠা না পড়ে। পর্যাপ্ত জায়গা। মুরগির ঘরে বেশি গাদাগাদি করা যাবে না, প্রত্যেকটা মুরগির জন্য যেন ঠিকঠাক জায়গা থাকে সেটা দেখতে হবে। বাতাস চলাচল। ঘরে যেন ঠিকমতো হাওয়া খেলতে পারে সেই ব্যবস্থা রাখতে হবে। নতুন মুরগির কোয়ারেন্টাইন। বাইরে থেকে নতুন মুরগি আনলে সরাসরি অন্য মুরগির সাথে না মিশিয়ে কিছুদিন আলাদা রেখে দেখে নেবেন। সুষম খাবার। মুরগিকে ভালো পুষ্টিকর খাবার দিতে হবে, যাতে ওদের রোগ ঠেকার ক্ষমতা ভালো থাকে। একটা কথা মনে রাখবেন, রোগ সারানোর থেকে রোগ প্রতিহত করা কিন্তু অনেক ভালো। তাই এই জিনিসগুলো মেনে চললে আপনার খামার এই রক্ত আমাশয়ের মতো খারাপ রোগ থেকে অনেকটাই বেঁচে যাবে। শেষ কথা ও আপনার করণীয়। তাহলে আজকে আমরা মুরগির রক্ত আমাশয় রোগের কারণ, কি দেখে চিনবেন এবং তার জন্য টলট্রাজুলিলের মতো একটা দারুণ কার্যকরী ঔষধের ব্যবহার নিয়ে অনেক কিছু জানলাম। আশা করছি এই কথাগুলো আপনাদের খামারের মুরগিকে সুস্থ রাখতে খুব কাজে দেবে। মনে রাখবেন, যেই দেখবেন রোগের লক্ষণ দেখা যাচ্ছে, সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিলে ক্ষতি অনেক কমানো যায়। যদি আজকের এই ভিডিওটা আপনাদের একটুও কাজে লাগে, তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, আর আপনার চেনা অন্য খামারি ভাই বোনদের সাথে শেয়ার করে দিন, যাতে ওনারাও জানতে পারেন। মুরগি পালন নিয়ে আরও এমন দরকারি ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা টিপে দেবেন। আপনাদের মনে কোনো প্রশ্ন থাকলে বা কিছু জানানোর থাকলে নিচে কমেন্ট বক্সে লিখে ফেলুন। আমি চেষ্টা করব আপনাদের সব প্রশ্নের উত্তর দিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার খামার যেন সবসময় সুস্থ সবল মুরগিতে ভরে থাকে। ধন্যবাদ।